আজকের দিনটা প্রত্যেকটা মুসলমানদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকের দিনে আমরা অনেক ধরনের রান্নাবান্না করি, তরকারি রান্নাবান্না করি, পিঠা পুলি এরকম করে অনেক কিছু আয়োজন করে থাকি। প্রত্যেকটা পরিবারে যে যার সামর্থ্য মতো আমরা অনেক ধরনের রান্নাবান্না করে থাকি। সারা রাত জেগে থাকি, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি। এটা একটা খুব বড় রিচুয়ালস আর আমাদের আনন্দেরও একটা দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আজকে একটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে শবে বরাত। আর এই শবে বরাত মুসলমানদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ, একদম যারা মুসলমান তারাই জানে। আমার মনে হয় যে প্রত্যেকটা অঞ্চলে এটাকে খুব সুন্দরভাবে উদযাপন করেন। আমরা যেভাবে পারি আমরা উদযাপন করি। খুব সুন্দর একটা দিন। এই দিনে আমরা সারা রাত সজাগ থাকি, সারা রাত সজাগ থেকে আল্লাহর ইবাদত করি। সারা রাত সজাগ থাকার পর তারপর আমরা সেহরি খাই, সেহরি খেয়ে রোজা রাখি। তো আমাদের জন্য এটা খুবই 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 স্পেশাল ডে। তো আমার আম্মু বলছেন যে আজকে আমরা আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে রান্না করে খাওয়াবো। তো আমি কি করলাম, প্রথম ঘুম থেকে উঠে আমি আর আপু মিলে সব ধরনের আয়োজন করে ফেললাম। আর অন্যদিকে আমার ভাই অনেকগুলা মাছ নিয়ে এসেছে। এই মাছ আনার পরে আমরা একটা হ্যাসেলে পড়ে গেছি, কারণ আমরা এদিকে রান্না বান্না করব, ওইদিকে মাছ বানাবো। এটা আমাদের জন্য খুবই টাফ হয়ে গিয়েছিল। এরই মধ্যে আম্মুও ছিলেন না বাসায়। তারপর কি করব, আমার বোন মিলে, আমার আম্মুও চলে এসেছিলেন। পরে আমার আম্মু আর আমার বোন মাছ বানিয়েছিলেন, আর আমার বড় আপি আর আমরা চলে গেলাম আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে। আর আলু দিয়ে মুরগির মাংসের এই রান্নাটা অনেক সুস্বাদু হয়। আপু যেভাবে রান্না করে আমার ওইরকম করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। এই ধরুন সব আলু আর মাংস একসাথে মিশিয়ে সব ধরনের মশলা দিয়ে আপু বসিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কালারটা, একদমই পানি ব্যবহার করেনি, শুধু তেল দিয়েছিল। আর তেলের দ্বারা এগুলো সেদ্ধ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, একদম কষানো হয়েছে ভালোভাবে। আর একটু কষানো হওয়ার পর যাতে পানি একদমই ছিল না, তাই একটু পানি দিয়েছিল কষানোর জন্য। আর অন্যদিকে দেখছিলাম যে স্কুলের বাচ্চারা খেলা করছে মাঠের মধ্যে, আর আমি আমার বোনের ছেলেকে ওগুলা দেখাচ্ছি, দেখো মাঠের মধ্যে খেলা। আর আমার বোনের ছেলেকেও নতুন স্কুলে ভর্তি করা হয়েছে। আর ও প্রথমে গিয়েছে একদমই ছোট, একদম 3 বছরের সময় ওকে ভর্তি করা হয়েছে। আর ও কিছু বুঝে না, তো ওকে একটু দেখানো যতটুকু পারি আর কি, প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আর ও খুবই এনজয় করছে, এই জিনিসটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছেন আমার আপু মাংসকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছে, আর একটু তলানিতে যাতে লেগে না যায় একটু পানি অ্যাড করছে। আপু রান্না করছে আর আমি আমার বোনের ছেলের সাথে আড্ডা দিচ্ছি, ওর সাথে গল্প করছি। আর এই দেখুন, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। আর আমার আপু সবসময় রান্না করার পরে একটু লবণ দেখে লবণ লাগছে কি না, তো লবণ সব কিছু ঠিকঠাক। তারপর আমাকে বলছে যে আর সে যাতে সবাইকে বিলিয়ে দেয়। আর অন্যদিকে আমার আম্মুরও মাছ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আম্মু আমাকে বলছেন যে সবগুলা মাছ আমি যাতে আলাদা আলাদা করে ফেলি। এই ধরুন পুঁটি মাছ, ট্যাংরা মাছ এগুলাকে মানে আলাদা আলাদা করে আমি ফ্রিজে রাখবো। তো আম্মুকে বললাম যে ঠিক আছে তুমি ধুয়ে দাও, তারপর আমি ফ্রিজে রেখে দিব। তো আম্মু সবগুলা মাছকে সুন্দর করে ধুয়ে দিয়েছিলেন। আমার আম্মুর অনেক কষ্ট হয়েছে, এতগুলা মাছ একা বানিয়েছেন। আর আমার ছোট বোন ও তো তেমন একটা বানাতে পারে না। তো আমার আম্মু সব সময় দেখছি, ছোটোবেলা থেকে দেখছি, মানে কাজ খুব তাড়াতাড়ি করতে পারেন। আমি একটা জিনিস যত সময় লাগে আমার আম্মুর একদমই সময় লাগে না, মনে হয় যেন আমার আম্মু একদম মেশিনের মতন কাজ করেন, অনেক তাড়াতাড়ি করতে পারেন। উনি খুবই ফাস্ট কাজে, সব কিছুতেই উনি খুবই ফাস্ট। আমার আম্মু হচ্ছে অলরাউন্ডার। তো এদিকে আমার আম্মু মাছগুলা ধোয়ার পরে আপু বলছে যে এখন নাকি সিন্নি বাটিয়ে দেবে। তো এই তো দেখতে পাচ্ছেন একটা মানে বাটির মধ্যে ও কিছু ভাত আলাদা করে রেখেছিল, ওগুলা নাকি বাটিয়ে দেবে। তো আমাদের ওখানে ছোট ছোট ছেলে মেয়ে আছে আমাদের ঘরের পাশেই, তো ওদেরকে বলা হয়েছিল আগে থেকে, ওরা চলে এসেছে। আমাদের আশেপাশে যারা আছে শুধু তাদেরকেই দেয়া হচ্ছে। এই তো দেখতেই পারছেন ওদেরকে দেওয়ার জন্য আলাদা করে রেখেছেন। আর আমার এইরকম করে আলাদা বাটিতে যখন দেয়া হয় খাবার, তখন আমার খেতে ইচ্ছে করে, কেন জানি আমার এই খাবারটা অনেক ভালো লাগে খেতে।
তাই তো আমি আপুকে বলছিলাম যে আমাদের জন্য যাতে এরকম করে মেখে দিতে, আমার এরকম মাখানো ভাত খেতে অনেক ভালো লাগে। আপু বলছে ঠিক আছে আগে অন্যদের দিয়ে দিই তারপর আমরা খেয়ে নেব। তো এই তো দেখতেই পারছেন মাখানো ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে, লোভনীয় খেতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের দিনটি অনেক সুন্দর কেটেছে। তো আজকের ব্লগটু এতটুকুই, পরবর্তী ব্লগের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।